বিশ্ব রাজনীতির উত্তপ্ত মানচিত্রে লালচে দাগ ফেলছে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা নতুন বাঁক নিচ্ছে ক্ষণে ক্ষণে, যা কেবল দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়তে পারে গোটা অঞ্চলে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র বিশাল নৌবহর ইরানের দিকে পাঠাচ্ছে। যদিও তিনি বলেন এই শক্তি ব্যবহার করতে না হলেই তিনি স্বস্তি পাবেন। একই সঙ্গে তিনি তেহরানকে সতর্ক করে দেন, দেশটির ভেতরে বিক্ষোভকারীদের হত্যা বা পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করলে তার ফল ভালো হবে না। ট্রাম্পের এই বক্তব্যের জবাবে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে তাহলে ইরান পাল্টা জবাব দিতে বাধ্য হবে। তবে সেই জবাব কেমন হতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে তিনি অস্বীকৃতি জানান। এই উত্তেজনার পটভূমিতে ইরানের ভেতরের পরিস্থিতিও ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিজেই স্বীকার করেছেন, চলমান সরকার বিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, নিহতদের বড় একটি অংশ তরুণ, এমনকি কিশোর কিশোরীরাও রয়েছেন। সম্প্রতি ইরানের 17 বছর বয়সী বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তোলে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে আসে, গুলিবিদ্ধ অবস্থায় প্রায় 40 মিনিট রাস্তায় পড়ে থেকে সে মৃত্যুর সঙ্গে লড়ছিল। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক তরুণ র্যাপারের মৃত্যুর ভিডিও, যেখানে তাকে রক্তাক্ত অবস্থায় সাহায্যের জন্য কাতরাতে দেখা যায়। এর মধ্যে বিদেশে অবস্থানরত ইরানের শেষ শাহের পুত্র রেজা পাহলভি ও অন্যান্য বিরোধী নেতারা ওয়াশিংটনে সংবাদ সম্মেলন করে ইরানের সেনাবাহিনীকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। অন্যদিকে হ্যাকাররা ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারে হামলা চালিয়ে সরকার বিরোধী বার্তা প্রচার করেছে। সামরিক দিক থেকে দেখলে যুক্তরাষ্ট্রের এই শক্তি প্রদর্শন নতুন কিছু নয়। অতীতেও উত্তেজনার সময় মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও নৌবহর পাঠিয়েছে ওয়াশিংটন, যা তারা সাধারণত প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করেছে। তবে গত বছর পরিস্থিতি আরও এক ধাপ এগিয়ে যায় যখন যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। জুন মাসে চালানো সেই হামলায় ফোর্দো সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ক্যারিবীয় অঞ্চলেও যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নজরে আসে, যার পরিণতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়। এসব ঘটনা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কৌশল নিয়ে প্রশ্ন তুলছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর সম্প্রতি প্রকাশ করেছে নতুন ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি। সেখানে বলা হয়েছে, সাম্প্রতিক বড় ধরনের ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইরান আবারও তাদের সামরিক শক্তি পুনর্গঠনের চেষ্টা করছে এবং ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র অর্জনের পথে ফিরতে পারে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইরান আলোচনায় বসতে অনীহা দেখাচ্ছে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের জন্য হুমকি হিসেবেই রয়ে গেছে।